হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই তো আমি মিররের সামনে অল্প ঢং করছিলাম। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজেকে দেখছিলাম মিররে। দেখো, ওই তো এখন আমি বিছানাটা ঠিক করব। এটা দাদার রুম। আমি প্রথমে দাদার বিছানাটা ঠিক করছিলাম। বেড কভারটা আমি ভালো করে ঠিক করে রাখবো। এটা আমাদের বাইরের রুম। যেহেতু এটা বাইরের রুম, এটাকে ক্লিন না করলে ভালো লাগে না। কেউ আসলেও এই রুমটাতেই বসে। দেখো, আমি বেড কভারটা ভালো করে পেতে নিলাম। আর ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রাখবো। বিছানাটা গুছিয়ে তারপরে অল্প ডাস্টিংও করব আমি। এই তো দেখো, বিছানা গুছানো হয়ে গেল। এবার চলো আমি ডাস্টিং করি। এই রুমটা যত ডাস্টিং করলেও এটা অনেক জলদি নোংরা হয়ে যায়, কেননা এটা বাইরের রুম আর সবাই আসে বসে, আর এটাকে রোজ ক্লিন করতে হয়। কিন্তু আমি পারি না রোজ ক্লিন করতে। যখন পারি তখনই করি। উইকে 3বার মতো করা হয়। রুমটা ক্লিন না করলে ভালো লাগে না। এই টেবিলটার মধ্যে যত জাবরা আছে সব আমি রেখে দেব। সবাই রেখে দেয় এখানে। এই রুমটায় অনেক ধুলি হয়ে যায়। এই তো সব জিনিস আমি আবার জায়গায় রেখে দিয়েছিলাম। আচ্ছা, আমি যাব আমার আজকে মামার বাড়ি। ওদের বাড়িতে পুজো আছে। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরটোর ঝাড় দিয়ে তারপর আবার ঘর মুছবো। কাপড়গুলো দেখো কিরকম জাবরা হয়ে গেছে, কাপড়গুলো গুছাতে হবে। তো ভালো করে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর ঝাড় দেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি ঘর মুছবো। ঘর মোছা স্টার্ট করে দিয়েছি। ঘর মুছে তারপরে স্নান টান করবো আমি। ভাইও আসবে ভাত খেতে, ওকে ভাতটা দিতে হবে। ওকে ভাত দিয়ে তারপরে যাবো আমি। তোমরা কেউ আমার ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এটা আমার অনুরোধ রইল।
ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, আমার ভিডিও এত ভালো হয় না আমি জানি, আর আমি কথা বলতেও জানি না ভালো করে, কেননা আমি নতুন নতুন স্টার্ট করছি এখন, ভালো করে জানি না। হ্যাঁ, যদি কিছু ভুল হয় তাহলে আমাকে জানাবে, বা কীরকম করলে ভালো হবে সেটাও জানাবে। ভিডিও নিজে করি, এডিটও নিজে করা হয়, তারপরে ভয়েস দিই, সব কিছু মিলাতে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেল, আমি ঘরে চল, ভাই এসে গেছে যে ফটোটা নিয়ে, ভাইকেও ভাত দিতে হবে, আমি স্নান টান করে একদম ভাত দেবো ভাইকে। আর দেখো যে আমার ভাত মুছ হয়ে গেছে, দেখো আমার চপ্পল, দেখো কত বড় চপ্পল। এই দেখো, তোমাদেরকে ওই দিনকার যে ব্লগটা দেখিয়েছিলাম গাছটা কত বড় হয়ে গেছে, দেখো আমাকে কীরকম লাগছে দেখো। চলো স্নান টান করে একবার দেখা হবে। এই তো আমি স্নান টান করে এসে বললাম পূজা দিতে, ঘরে ঠাকুর পুজো দিচ্ছি আমি। ঠাকুর পুজো দিয়ে ভাইকে ভাত টাত দিয়ে তারপরে যাবো মামা বাড়িতে। মামা বাড়িতে আজ পাঠ আছে, ওখানে ডেকেছে মামির সাথে অল্প কাজ করে দিতে। ভালোই লাগে ঠাকুরের কাজ করতে। তো পূজা টুজা দেওয়া হয়ে গেল আমার, পূজা দিয়ে ভাইকে ভাত টাত দিয়ে আমি এসে পড়লাম মামা বাড়িতে। আর দেখো মামা বাড়িতে কালী পুজো করা হয়, কালী মার মন্দির আছে ওদের ঘরে। আমিও বছর বছর ওদের সাথে পূজা করি। আর আজ আছে ওদের ঘরেতে পাঠ। তো আমি ফলটা কাটছিলাম, মামি আমাকে বলে গিয়েছিল কীভাবে কাটবো, কী করব, কি ফল কাটতে হবে সব দেখিয়ে মামি চলে গেল মামির কাজ করতে। আর আমি এখানে একা একা বসে ফল কাটছিলাম, আর ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। সব ফুল কাটে আমি সুন্দর করে রেখে দেব। দেখো কত সুন্দর করে আমি ফুলগুলো রেখেছি, দেখো কত সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে, এগুলো দিয়ে মালা হবে। আর দেখো আমাদের বাড়িতে মন্দিরটা কত সুন্দর। আর এই তো তুলসী মাকে আমি রেডি করে দিলাম, মানে পূজা হবে তুলসী মাটা। তো এই যে আমি ভোগের জন্য সুজি বানাচ্ছিলাম, এখানে ঘি দিয়ে সুজিটা আমি ভাজছিলাম। সুজির হালুয়া হবে এটা। সুজিটা ভালো করে ভেজে লাল হওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এটাতে দুধ। এখানে আমি করে দিচ্ছি, তো হয়ে গেলে দুধ দাও, এবার অল্প ফুটলে তারপরে চিনি দিয়ে দেবো। চিনি দেওয়া হলো, এবার দিয়ে দিচ্ছি এলাচ, আরও এলাচের সাথে দেবো আমি তেজপাতা। তো তেজপাতা দিয়ে দিচ্ছি, চিনিটা দেওয়াটা আমি উঠাতে পারিনি। এই তো হয়ে গেছে হালুয়া। এবার আমি পুরি বানাচ্ছিলাম, এটাও ভোগের জন্য, এটাও ভোগের প্রসাদ। দেখো কতগুলো বেলে নিয়েছি, একা একা না তো বেলে ভাজাটা অসুবিধা হয়ে যায়, তার জন্য আগে বেলে রেখে দিয়েছি। বেলে রেখে তারপরে এখন আমি পুরিটা ভেজে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে আমার, লাহে লাহে আমি করছি। দেখুন ভালো আছে, তো
আসলাম, এখানে দেখছি পুজোর জন্য সবাই এসেছে, এসে সবাই রেডি করছে। দেখো একজনের মালা এখানে বানাচ্ছে। আর আমি ওখানে পাটটা আমি উঠাতে পারিনি, কিন্তু পাট পরোটা উঠাতে পারিনি। আমি ঘরে প্রসাদ টসাদ খেয়ে ঘরে চলে আসলাম, আর ঘরে এসে আমি চা খাচ্ছিলাম। বিকাল হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। তো আজকের জন্য এতটুকুই, বাই, টাটা।